নমস্কার, বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা ব্যবস্থাপনা সম্পর্কিত এই ভিডিওর মডিউল 3-এ আপনাদের সকলকে স্বাগতম, যার শিরোনাম হোয়াইট ইয়ার হেড, মাজরা পোকার লুকোনো আক্রমণ। এই মডিউলে আমরা ব্যাখ্যা করব কিভাবে ফসলের বিভিন্ন পর্যায়ে মাজরা পোকা ক্ষতি করে, কেন সময়োপযোগী ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ এবং কেন মাজরা পোকা নিয়ন্ত্রণের বিষয় নয়, ব্যবস্থাপনার বিষয়। শীষ গঠনের প্রথম থেকে শুরু করে বুটিং পর্যায় পর্যন্ত মাজরা পোকার আক্রমণের ফলে হোয়াইট ইয়ার হেড দেখা দেয়, যেখানে শীষ খালি এবং সাদা হয়ে যায়, যা সরাসরি ফলন হ্রাস করে। তবে পোকামাকড়ের আক্রমণের কয়েকদিন পরে হোয়াইট ইয়ার হেডের লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলি দেখা দেওয়ার সময় ক্ষতি ইতিমধ্যেই হয়ে যায় এবং সেই সময়ে নেওয়া ব্যবস্থাগুলি অকার্যকর হয়। অতএব সময়মতো ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীষ গঠনের শুরু থেকে বুট ফোটার মাঝামাঝি পর্যন্ত 14 থেকে 15 দিনের মধ্যে। এই পর্যায়ে বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা উভয়ই আক্রমণ করে, কিন্তু তাদের ক্ষতি তখনই দৃশ্যমান হয় যখন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য খুব দেরি হয়ে যায়। তাই মাজরা পোকা দমনের সবচেয়ে ভালো সময় হল ডিম ফুটে বের হওয়ার সময়, যখন প্রথম পর্যায়ের লার্ভা পাতা থেকে কাণ্ডে স্থানান্তরিত হয়। একবার লার্ভা কাণ্ডে প্রবেশ করলে তারা যে কোনো স্প্রেয়ের নাগালের বাইরে চলে যায় এবং তারপরে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যখন ফসল সর্বোচ্চ কোর্সিক প্রস্ফুটিত পর্যায়ে পৌঁছয়, তখন পাতায় স্প্রেই একমাত্র বিকল্প থাকে। কিন্তু এই সময়ে কার্যকর স্প্রে করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ গাছটি আগের তুলনায় 10 গুণ ঘন হয়ে ওঠে। গাছের ঘনত্ব বেশি এবং মাজরা পোকার বিভিন্ন প্রজন্মের কারণে পোকার জীবনচক্র অনুসারে স্প্রে করার সঠিক সময় নির্বাচন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমরা এখন জানি যে একবার লক্ষণ দেখা দিলে নিয়ন্ত্রণের জন্য অনেক দেরি হয়ে যায়। সেই কারণেই হোয়াইট ইয়ার হেড নিয়ন্ত্রণের বিষয় নয়, বরং ব্যবস্থাপনার বিষয়। সমাধান হল এক ধাপ এগিয়ে থাকা এবং একটি নির্দিষ্ট স্প্রে সময়সূচি অনুসরণ করা, সঠিক পণ্য এবং সঠিক সময়ের সাথে। ডেলাডাক্সিন সম্পর্কে আরও জানুন, একটি শক্তিশালী সমাধান যা সময়মতো সুরক্ষার জন্য তৈরি।